হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। তো ওয়েলকাম টু সস্তায় পুষ্টিকর ভ্রমণ সিরিজ। তোমরা যারা আগের ব্লগটা দেখোনি তারা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আমি কি বলছি। তো বেসিক্যালি আমি ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গেলে তোমাদের জন্য যাওয়া আসা খরচা সমেত কোথায় কোথায় থাকবে এগুলোর একটা বেসিক ধারণা তোমাদের দিয়ে থাকি, অ্যান্ড সেগুলো খুবই কম খরচে। আমি থাকি হলদিয়াতে, অ্যান্ড হলদিয়া দুর্গাচক টাউন থেকে আমি হাওড়া স্টেশনের টিকিট কেটে নিয়েছি। কত নিয়েছে কি নিয়েছে সমস্ত কিছু স্ক্রিনে মেনশন থাকবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। কলকাতা স্টেশনে নেমেছি সমস্ত ফ্যামিলি মিলে, দেন আমরা যাচ্ছি কলকাতা থেকে রামপুরহাটে টিকিট কাটতে। লোকাল ট্রেনের টিকিটটা কেটেছিলাম, অ্যান্ড পার পার্সন পড়ছে 95 টাকা করে। এবার ট্রেনটা কটা ছিল সেটা ঠিকমতো মনে নেই, বাট যারা এরকমভাবে ট্রেনে ভ্রমণ করতে চাও তাদের জন্য একটা ভালো অ্যাপ আছে, হোয়ার ইজ মাই ট্রেন। অনেকেই জানো অনেকেই জানো না, আমি বলে দিলাম। মানে সমস্ত রকমের ট্রেনের ডিটেলস তোমরা পেয়ে যাবে, কখন পৌঁছাবে, কখন আসবে, কোথায় থামবে, সমস্ত কিছু। তো বাস যারা যারা এরকমভাবে জার্নি করে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তাদের জন্য তো পারফেক্ট উপায় এটা। তো আমরা ট্রেনে উঠে নানা রকমের খাবার খাওয়া, নানা রকমের বাউল গান শোনা করতে 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 পৌঁছলাম রামপুরহাট স্টেশনে। নেমেই আমি যেদিকটা তোমাদের দেখাচ্ছি ওই দিকে সমস্ত রকমের গাড়ি পেয়ে যাবে, অটো, টোটো, বাস, সমস্ত কিছু। তো ওখান দিয়ে আমরা এতজন ছিলাম বলে একটা ছোটো হাতি বুক করেছিলাম, অ্যান্ড ওখানে পড়েছে পার হেড 30 টাকা করে। স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব প্রায় ওই 15 থেকে 20 মিনিটের মতো, বা আরও কম চলবে যদি তোমরা এরকম টানা গাড়িয়ে যাও। আমাদের 15 মিনিটের মতোই লেগেছে। গাড়ি অবশ্যই রাস্তায় থামবে, তোমাদেরকে হেঁটে বাকিটা যেতে হবে। তো ওখান থেকে বেশিটা নয়, একটুখানি। তো এই যে মন্দিরটা ক্রস করলেই ওই দিকে ছিল পিজি। যদি হোটেলে ওঠো ওখানে অনেকটাই খরচা পড়বে, আমি প্রেফার করবো পিজিয়ে ওঠা। তোমরা দেখতেই পাচ্ছ যে কটা রুম নিয়েছি অ্যান্ড কত টাকা করে আমাদের পড়েছে। এটা সেকেন্ড সিরিজ আসতে চলেছে, তো তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো, আর কি ধরনের তোমরা ব্লগ দেখতে চাইছো সেটাও কমেন্ট করো। টাটা।